ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা। দশকের পর দশক ধরে ফিলিস্তিনের মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর থেকে চালানো নির্মম হত্যাযজ্ঞ সমগ্র বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ প্রিয় আল আকসার কাছেই নারী ও শিশুদের পাইকারি খুন ও নির্যাতন চালাচ্ছে তারা। ঠান্ডা মাথায় শিশুদের ঠেলে দিচ্ছে অনাহারে মৃত্যুর দিকে। এই গণহত্যায় সক্রিয়ভাবে সহায়তা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। মানবাধিকারের বুলি আওড়ানো বিভিন্ন পশ্চিমা রাষ্ট্র, রাজনৈতিক দল, মিডিয়া এবং বহু জাগতিক কর্পোরেশনগুলো আবির্ভূত হয়েছে গণহত্যার সহায়তাকারী আর কৈফিয়তদাতা হিসাবে। এই গণহত্যা, এই জঘন্য অপরাধ আমরা চোখ বুজে সহ্য করতে পারি না। এখনই সময় ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। আর এর অন্যতম কার্যকর উপায় হলো সেই সব কোম্পানিকে বর্জন করা যারা ইসরায়েল দখলদারিত্ব তথা জায়নবাদকে সমর্থন করে, এবং সেই তালিকায় শীর্ষে রয়েছে কোকাকোলা। সম্প্রতি বাংলাদেশে কোকাকোলা একটি বিজ্ঞাপন প্রচার করেছে। এই বিজ্ঞাপনে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে কোকাকোলার পক্ষে সাফাই গাওয়া হয়েছে। অপমান করা হয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমদের বিচার বিবেচনা বোধকে। ওরা তুলে ধরার চেষ্টা করেছে যে যারা খুব বয়কট করছে তারা বলদ টাইপের মানুষ, স্রোতে গা ভাসানো, না বুঝে লাফানো মূর্খ মানুষ, মাথায় বুদ্ধি ও বুঝ কম। আমাদের ধর্মীয় ও মানবীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সময় এসেছে সর্বাত্মকভাবে কোকাকোলাকে বর্জন করার। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কেন ফেসবুক, গুগল বর্জন করি না? এগুলো তো জাহানবাদের সমর্থন করে। উত্তর হচ্ছে, আমরা নির্বোধ, মূর্খ কিংবা বেকুব নই যে শত্রুর সব পণ্যই বর্জন করি। আমরা একটা প্রোডাক্ট কেন কিনি? সেটা থেকে উপকার নেওয়ার জন্য, তাই তো? বাজারে নানা ধরনের প্রোডাক্টের মধ্যে চুজ করার স্বাধীনতা কনজিউমারের আছে। সাধারণত চটকদার বিজ্ঞাপন ও মন ভোলানো অফারের মাধ্যমে ব্র্যান্ডগুলা কনজিউমারের পছন্দ নিয়ন্ত্রণ করে। তবে একতাবদ্ধ ভোক্তা গোষ্ঠী বেশ ক্ষমতাশালী। তারা বিগ কর্পোরেশনের অবস্থান পরিবর্তনের ক্ষমতা রাখে। আমরা কাউকে চাপে ফেলার জন্য এই শক্তিটা ইউজ করছি, নিজেরা চাপে পড়ার জন্য নয়। তার মানে এখানে যে প্রোডাক্ট বয়কট করলে ইফেক্টিভ হবে, আমাদের লাভ হবে, আমরা সেটাই বয়কট করব। গুগল, ফেসবুক বয়কট করা তো পসিবল বা ইফেক্টিভ কোনোটাই না। এই ক্ষেত্রে কেউ যদি বয়কট করেই ফেলেন তাহলে আমরা সেটাকে সাধুবাদ জানাচ্ছি। এখন চলুন কেন কোকাকোলা বর্জন করবেন তা জেনে নিই। প্রথমত, কোকাকোলা বহু দশক যাবৎ জায়নবাদের সমর্থক ও পৃষ্ঠপোষক। দ্বিতীয়ত, দখল করা ভূমিতে ফ্যাক্টরি বানিয়েছে কোকাকোলা। এ কারণে ১৯৬৭ থেকে ১৯৯১ পর্যন্ত আরব লীগ আনুষ্ঠানিকভাবে কোকাকোলা বর্জন করেছিল, ইসরায়েলি দখলদারিত্ব ও অবৈধ স্থাপনা থেকে মুনাফা করার কারণে। কোকাকোলাকে কালো তালিকাভুক্ত করেছে খোদ জাতিসংঘ। কোকাকোলার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হচ্ছে ওয়ারেন বাফেট, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জায়নবাদীদের অন্যতম। নিজের বিপুল অর্থ ব্যবহার করে সে নানাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। চতুর্থত, ১৯৬৬ সাল থেকে টানা কয়েক দশক অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে আসার কারণে ১৯৯৭ সালে ইসরায়েল সরকার এর ইকোনমিক মিশনে কোকাকোলাকে সম্মাননা প্রদান করে। আমেরিকান ইসরায়েল চেম্বার অফ কমার্স নামে একটা প্রতিষ্ঠান ইসরায়েলি অর্থনীতিতে সর্বাধিক অবদান রাখা কোম্পানিগুলোকে সম্মানিত ও পুরস্কৃত করে। এর ভিতরে অর্থায়ন করেছিল কোকাকোলা। আইপ্যাককে মনে করা হয় আমেরিকার সবচেয়ে প্রভাবশালী লবি। গবেষকদের মতে আমেরিকার পররাষ্ট্রনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নীতিকে অধিকাংশই নিয়ন্ত্রণ করে এই প্রতিষ্ঠান। আমেরিকার প্রধান দুই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদেরও উপর ব্যাপক প্রভাব আছে আইপ্যাকের।
সোজা বাংলায় আইপ্যাক হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়নবাদী প্রতিষ্ঠান। এই আইপ্যাকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোকাকোলার। 2009 সালে ইসরায়েল গাজাতে আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর সময় জাতিসংঘ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। আইপ্যাকের সুপারিশ আর লবিং এর ফলে মার্কিন সিনেট জাতিসংঘের এই আহ্বান প্রত্যাখ্যান করে। ইসরায়েলের সামরিক আগ্রাসন অব্যাহত রাখার পক্ষে অবদান রাখার জন্য আইপ্যাককে পুরস্কার দেওয়া হয়। আর সেই পুরস্কারের অর্থায়ন করে কে জানেন? কোকাকোলা। 2009 সালে ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিনয়ামিন বেন ইলিয়াসকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান করে এই কোকাকোলা। এই লোকের তত্ত্বাবধানে সংঘটিত হয় জেনিন গণহত্যা, যেখানে নির্বিচারে খুন করা হয় অসংখ্য ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধকে। ইসরায়েলের সমর্থনে কোকের এমন অপকর্মের তালিকা অনেক দীর্ঘ। যে রাজনৈতিক মতবাদ ও আন্দোলনের প্রেক্ষিতে মুসলিমদের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে, কয়েক দশক ধরে সেই মতবাদকে সমর্থন দিয়ে আসছে কোকাকোলা। এসব কারণে সারা বিশ্ব জুড়ে জায়নবাদের সমর্থক হিসাবে কোকাকোলাকে বয়কট করা হয়। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিকভাবে বিডিএস নামে যে বয়কট আন্দোলন চলছে, তারা বহু বছর যাবৎ কোকাকোলা বয়কটের ডাক দিয়ে আসছে। অনেকে হয়তো বলবে, কোকাকোলা সরাসরি ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের জন্য দায়ী নয়, কিন্তু ইসরায়েলকে অব্যাহতভাবে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তার মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্ব ও গণহত্যার সুযোগ করে দিচ্ছে এই কোকাকোলা। কোকাকোলা চাইলেই আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদান বন্ধ করে ইসরায়েলকে চাপ দিতে পারত, কিন্তু এমন কোনো কিছু গত 8 মাসে তো দূরে থাক, গত 70 বছরেও ঘটেনি। তাহলে আমরা এই উপসংহারে আসতে পারি, কোকাকোলাকে বয়কট করতে হবে কারণ 1. কোকাকোলা অর্থনৈতিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে সহায়তা করে আসছে। 2. আইপ্যাকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে রাজনৈতিকভাবে জায়নবাদকে শক্তিশালী করছে। 3. ফিলিস্তিনের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে পুরস্কৃত করছে। কোকাকোলা গণহত্যার সহযোগী এবং দখলদারিত্ব থেকে মুনাফা অর্জনকারী। তাহলে কোকাকোলা কি শুধু একটা কোমল পানীয়? না, ওই লাল পানির ভিতরে আমাদের মুসলিম ভাইদের রক্ত ভাসে। চলুন আমরা সাম্প্রতিক বিজ্ঞাপনের দিকে ফিরে তাকাই। সম্প্রতি বাংলাদেশের কোকাকোলা একটা প্রোপাগান্ডামূলক বিজ্ঞাপন প্রচার করেছে। এই বিজ্ঞাপনে বড় গলায় বলা হয়েছে ফিলিস্তিনে নাকি কোকাকোলার ফ্যাক্টরি আছে, কিন্তু ইসরায়েলের দখল করা ভূমিতে ফ্যাক্টরি বানিয়ে কোকাকোলা যে মুসলমানদের রক্ত আর লাশের উপর দাঁড়িয়ে মুনাফা অর্জন করে আসছে, এই কথা সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। মুসলমানদের আবেগ কিংবা ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে মুসলমানদেরকেই ফিলিস্তিনের বিরুদ্ধে ব্যবহার করতে চায় এই কোকাকোলা। কোকাকোলার সামনে সুযোগ ছিল ইসরায়েলি আগ্রাসন আর গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার, কিন্তু তারা উল্টো পথ ধরেছে। যারা ইসরায়েলি গণহত্যার বিরোধিতার কারণে কোকাকোলা বর্জন করেছেন, তাদেরকে এ বিজ্ঞাপনে চিত্রিত করা হয়েছে অত্যন্ত নেতিবাচকভাবে, যেন তারা কোনো কিছু না বুঝেই না শুনেই এমনটা করেছেন। কোকাকোলা বর্জন করাকে আকাশ কুসুম বলে সরাসরি বর্জনকারীদের বিবেক, বুদ্ধি ও বিবেচনাবোধকে তাচ্ছিল্য করা হয়েছে। দাম্ভিকতায় পরিপূর্ণ এই বিজ্ঞাপন কোকাকোলার চরম ঔদ্ধত্য এবং সমস্ত মুসলিম উম্মাহ, বিশেষ করে বাংলার মুসলিম কওমের প্রতি জঘন্য তাচ্ছিল্যের মনোভাব প্রকাশ করে। এখন প্রশ্ন হলো, বয়কট করে লাভ কি? উপমহাদেশের ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী বয়কট, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন, বিভিন্ন সময়ে অসহযোগ ও বয়কট আন্দোলন সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে সফল হয়েছে। বয়কট যদি কাজ নাই করত, তবে বয়কট আন্দোলনকে
অবৈধ ঘোষণার জন্য ইসরায়েল আমেরিকার সাথে লবিং করতো না। সর্বোপরি বয়কট করে যে লাভ হয়, কোকের বিজ্ঞাপনই তার প্রমাণ। সাম্প্রতিক এই বিজ্ঞাপন থেকেও বোঝা যায় বয়কট তাদেরকে, তাদের বিজনেসকে বেশ চাপে ফেলেছে। বয়কটের ফলে কোকা কোলা প্রথমত আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, ইসরায়েলি দখলদারিত্ব টিকিয়ে রাখা ও গণহত্যায় সাহায্য করার ব্যাপারে পুনরায় চিন্তা করতে বাধ্য হবে। আরব বিশ্ব বয়কটের কারণে আরেক জায়নবাদের সমর্থক প্রতিষ্ঠান ছিল ম্যাকডোনাল্ডস, যারা গাজার জন্য বিপুল অর্থ অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব দিয়েছে। দ্বিতীয়ত, বয়কটের মাধ্যমে ইসরায়েলি আগ্রাসন তথা জায়নবাদকে সমর্থন যোগানো অন্যান্য প্রতিষ্ঠান, কর্পোরেশন ও ব্যক্তিদের বিরুদ্ধে জনমত গড়ে উঠবে। তৃতীয়ত, বয়কটে আর কোনো প্রভাব দেখা না গেলেও মানুষ হিসেবে, মুসলিম হিসেবে এই জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং শক্ত অবস্থান নেওয়া আমাদের দায়িত্ব। কোকা কোলা বয়কটের মাধ্যমে আর কিছু না হোক, আমাদের সামাজিকভাবে ফিলিস্তিনের মুসলিমদের সাথে সংহতি এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতি বিরোধিতার বার্তা আমরা পাঠাতে পারি। আমরা এ কথা স্পষ্ট জানিয়ে দিতে পারি যে বাংলার মানুষ কখনো ইসরায়েলকে মেনে নেবে না। এখন যদি দেখেন খুব কম মানুষই আপনার মতো বয়কট করছে, তাহলে কি আপনি হতাশ হবেন? একদমই না, বরং আপনার আরো জোরে সোরে কোকা কোলা সহ অন্যান্য ইসরায়েলি পণ্য বয়কট চালিয়ে যাওয়া উচিত। কেন? কারণটা বলছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের গবেষক এরিকা কোনোয়েথ। তিনি বলছেন, কোনো পলিটিক্যাল মুভমেন্ট সফল হতে 3.5% মানুষের ইনভলভমেন্ট লাগে, মাত্র 3.5%। মানে 100 জনের মধ্যে 96 জনও যদি কোক খায়, 4 জনও যদি ঠিকঠাক কোকা কোলা বর্জন করে, তাহলেই এই আন্দোলন একদিন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজেই দোকানে স্তূপ করে রাখা কোকের বোতল যেন আপনাকে হতাশ করতে না পারে। এখন আসুন আমাদের ইমানি ও নৈতিক দায়িত্বর দিকে। আমরা মনে করি ইসরায়েলি আগ্রাসন তথা জায়নবাদের সক্রিয় সমর্থক কোকা কোলাকে বয়কট করা মুসলিমদের ইমানি দায়িত্ব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চিত যেন এই তোমাদের উম্মাহ এক উম্মাহ এবং আমি তোমাদের রব, সুতরাং তোমরা আমার ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারস্পরিক সম্প্রীতি, দয়া ও মায়া মমতার দিক দিয়ে মুমিনদের দৃষ্টান্ত একটি দেহের মতো। দেহের কোনো অংশ যখন পীড়িত হয়, তখন সারা দেহে অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়। বুখারী ও মুসলিম। গাজা, রাফাহ, পশ্চিম তীরের মুসলিমরা আমাদেরই ভাই বোন। আজ তাদের তিলে তিলে হত্যা করা হচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়, যদি হাত দিয়ে বাধা দিতে না পারে তবে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়ে বাধা দিতে না পারে তবে যেন অন্তর দিয়ে বাধা দেয় ও ঘৃণা করে। আর এটি হলো দুর্বল ঈমানের পরিচয়। কোকা কোলা বয়কট করাকে আমরা মুখে প্রতিবাদের অংশ ধরতে পারি। এই বিশাল নিষ্ঠুরতার মুখে এটাই আমাদের সর্বনিম্ন দায়িত্ব। আসুন এই ঈদে কোক বর্জন করি। ঈদ, বিশেষ করে কুরবানি ঈদ কোকা কোলার মতো কোম্পানিগুলোর ব্যবসার মৌসুম। এই ঈদ একটা মোক্ষম সুযোগ গাজার শিশুর খনিদের সহায়তাকারীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানোর। তাই আসুন এই ঈদে আমরা কোকা কোলা কোম্পানির সকল পণ্য বয়কট করি। তাদের উল্লেখযোগ্য পণ্যের মধ্যে আছে কোকা কোলা, স্প্রাইট, ফান্টা, কিনলে। এছাড়া আরেক কোমল পানীয় কোম্পানি পেপসি, যেটা জায়নবাদের ঘোরতর সমর্থক, তাদের পণ্যের মাঝে রয়েছে পেপসি, 7 আপ, মিরিন্ডা, অ্যাকুয়াফিনা। এই সবগুলো পণ্য এই ঈদে বর্জন করা আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব। যদি কোমল পানীয় পান করতেই হয়, তাহলে এই দেশের বিকল্প পণ্য রয়েছে, সেগুলো কিনুন। এখন স্ট্র্যাটেজি হবে
কোককে সিঙ্গেল আউট করা, ওদের সবগুলো ড্রিঙ্কস বয়কট করা, সাথে সাথে আড়ং, বিকাশ সহ বিষবৃক্ষের সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা। ঈদের বাজারে ছোট ছোট শিশুদের রক্তমাখা মুখের ছবিটা সামনে রাখুন। আর বিকল্প যদি না থাকে, তবুও এই ঈদে সফট ড্রিঙ্ক না খেলে আর কি হবে? কি হবে কোক পেপসি না খেয়ে থাকলে? গাজায় আমাদের ভাই বোনরা না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। একটা দেশের 40,000 মানুষকে মেরে ফেলা হয়েছে। যারা বেঁচে আছে তারাও না খেয়ে দুর্ভিক্ষ, রোগ আর শোকের মধ্য দিয়ে বেঁচে আছে। ছেলে মেয়েরা গালে নাম লিখে রাখছে যেন মরার পর তাদের লাশ খুঁজে পাওয়া সহজ হয়। মা সন্তানের লাশ পাচ্ছে না, রাতে ঘুমের মধ্যে তাদের উপর বোমা ফেলা হচ্ছে। তবুও তারা ইমানের সাক্ষ্য দিচ্ছে, আল আকসা মসজিদকে মুক্ত করার কথা বলছে। তাদের ব্যাপারে আমাদের কি কোনো দায়িত্ব নেই? গাজার শিশুরা যখন খাবার আর পানির অভাবে ধুকে ধুকে মরছে, যখন ইসরায়েলি বোমার আঘাতে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন আমরা সামান্য কোকের টান ছাড়তে পারবো না? এই দায় নিয়ে কিভাবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়াবো? গাজার শিশুরা যদি আমাদের প্রশ্ন করে, কি জবাব দেব আমরা? আমাদের ইমানের ওজন কি এক গ্লাস কোকের চেয়েও কম হয়ে গেছে? প্রশ্ন করি। যারা আমাদের ভাই বোনকে এক ফোঁটা পানি খেতে দিচ্ছে না, যারা তাদের রক্ত প্রবাহিত করছে নির্বিচারে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সামান্য কোক যদি আমরা ছাড়তে না পারি, তাহলে আমরা নিজেদের মুসলিম বলে কিভাবে পরিচয় দেই? মনুষ্যত্বের আর কি আমাদের ভিতর বাকি থাকে? আসুন আমরা এখনই শপথ করি, আমরা আর কোকা কোলা এর কোনো পণ্য কিনব না। আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব সবাইকে কোকা কোলার পণ্য বয়কটের কাজে শরিক করব। ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যায় কোকা কোলার জড়িত থাকার ব্যাপারে ব্যাপক গণসচেতনতা তৈরি করব। এই কোকা কোলার অপরাধ সম্পর্কে অন্যান্য সকল তথ্য ছড়িয়ে দেব। ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ করার দাবিতে সম্ভব হলে প্রতিবাদ সমাবেশে অংশ নেব। গাজার মুসলমানদের প্রতি সংহতি প্রদর্শন করব। জনসচেতনতা বয়কটের সাফল্যের মূল চাবিকাঠি। একা আমি বয়কট করে কি হবে, এরকম চিন্তা শয়তানের ফাঁদ। ইতিহাস জুড়ে আছে জুলুমের প্রতিবাদে সাধারণ মানুষের সম্মিলিত ছোট ছোট পদক্ষেপই বিশাল অবদান রেখেছে, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উত্তম প্রতিদানকারী। ইনশাআল্লাহ একসাথে আমরাই পারি পরিবর্তন আনতে।